নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গতকাল চেনাব ব্রিজের ওপর বন্দে ভারত ট্রেন ছুটেছে, যেটাকে বলা যায় ভারতীয় রেলের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। কিন্তু বন্ধুরা, আজকের আপনাদের আমি একটা অন্য স্টেশনের কথা বলবো। এই স্টেশন সারাদিন ট্রেনের শব্দে একসময় গম গম করত, কিন্তু করোনার প্রথম ঢেউয়ের সময় লকডাউন হয়ে যায়। সেই সময় বন্ধ ছিল ট্রেন চলাচল, তখন বন্ধ হয়ে যায় এই স্টেশন। আশ্চর্যের বিষয়, আজ এত বছর হয়ে যাওয়ার পরেও সেই স্টেশন আর চালু করা যায়নি। কোন সে স্টেশন এবং কেন এত বছর পরেও এই স্টেশন চালু হয়নি, তা আজকের ভিডিওতে আমরা জানব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। 2020 সাল থেকে এখনও পর্যন্ত বারে বারে করোনা এসেছে এবং গিয়েছে বহুবার। করোনার জেরে এই 6 বছরে বদলে গিয়েছে অনেক কিছুই, কিন্তু মধ্যপ্রদেশের খান্ডোয়ায় এই রেল স্টেশন বিগত 6 বছর ধরে বন্ধ। করোনার প্রথম ঢেউয়ের সময় লকডাউন হয়ে যায়, সেই সময় বন্ধ ছিল ট্রেন চলাচল, তখনও বন্ধ হয়ে যায় এই স্টেশন। আশ্চর্যের বিষয়, আজ এত বছর হয়ে যাওয়ার পরেও সেই স্টেশন আর চালু করা যায়নি। খান্ডোয়া রেল স্টেশন শহর থেকে কিছুটা দূরে। করোনার আগে এই স্টেশন ট্রেনের শব্দে মুখরিত হয়ে থাকলেও আজ তা শুনশান। 6 বছরে এখানে একটিও ট্রেন থামেনি। স্থানীয়রা বলছেন রেলওয়ে মনে হয় এই স্টেশনের কথা ভুলে গিয়েছে, নইলে করোনার লকডাউনের পর সব খুলে গেল, কিন্তু এই স্টেশন আজও একেবারে বন্ধ হয়ে পড়ে রইল। কিন্তু কী কারণ, উত্তর জানে না কেউ। তবে তথ্য অনুযায়ী 2020 সালে করোনা মহামারীর আগে 51158, 51188, 51187 ও 51157 ট্রেন এই স্টেশনে থামত। গ্রামের মানুষরা তাদের ফসল শহরে নিয়ে যেত, ছাত্ররা স্কুল কলেজের উদ্দেশ্যে রওনা দিত এবং চাকুরিজীবীরা যাত্রা শুরু করত। আশেপাশের সমস্ত গ্রামের মানুষ এই স্টেশনের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন তা জনশূন্য। কেন বন্ধ হলো স্টেশন? রেলের যুক্তি, যাত্রী সংখ্যা কম এবং লোকসানে চলার জন্য এই স্টেশন আজও চালু করা যায়নি। এখান থেকে ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হয়েছে, কিন্তু রেলওয়ের পরিসংখ্যানের বাইরেও রয়েছে গ্রামের চাহিদা, প্রবীণদের অসহায়ত্ব, কৃষকদের সমস্যা এবং ছাত্রদের সংগ্রাম। মানুষের এখনও এই স্টেশন দরকার। স্থানীয়দের দাবি, প্রতিদিন স্টপেজে অন্তত একটি বা দুটি যাত্রীবাহী ট্রেন এখানে থামলে অনেক মানুষের সমস্যার সমাধান মেটানো যায়। বন্ধুরা, আশা করা যায় যে রেলওয়ে এই স্থানীয় মানুষজনদের কথা শুনবে এবং ট্রেন নিয়মিত এখানে থামবে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।